ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই প্রাক্তন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব যেন থামছেই না। তাদের কাজই হচ্ছে কিছুদিন পর পর একে অন্যের প্রতি বিষোদ্গার করে আলোচনায় থাকা। অপু বুবলি এবার আলোচনায় এসেছেন খুবই স্পর্শকাতর একটা বিষয়। এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে মাগুরার ৮ বছর বয়সী শিশু আসিয়া। সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক অভিনেতা অভিনেত্রী। বসে থাকেননি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানও। তিনিও হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্টস জাস্টিস। ছবির চেয়ে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই অপু বিশ্বাসের এখন ব্যস্ততা। তবে মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন। কখনো তিনি ইঙ্গিতে শবনম বুবলিকে খোঁচা মারেন, আবার শবনম বুবলিও কম যান না। তিনিও বিভিন্ন সময়ে কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন। সম্প্রতি অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিত তিনি চিত্রনায়িকা বুবলিকেই করেছেন। শবনম বুবলি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় সাকিব বুবলির ছেলে শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় মা বাবার নাম লিখছে। ক্যাপশনে বুবলি লেখেন, বাপজানের প্রথম হাতের লেখা, সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য। ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে অনেকেই প্রশংসাও করেছেন। বুবলির এমন পোস্টের কয়েক ঘন্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, এক মাতার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আদিক্ষেতা উপচে পড়ছে। অপু বিশ্বাসের এমন পোস্টে তার ভক্তদের কেউ কেউ সমর্থন দিয়ে মন্তব্যও করছেন, অনেকে আবার বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। তাদের ভাষ্য, অপু বিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা বুবলি। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে। এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলি তার ছেলের ভিডিও পোস্ট করেছেন। এটিকে অপু বিশ্বাস আদিক্ষেতা বলেছেন। কেউ কেউ অপুর পোস্টের কমেন্ট বক্সেও নানা রকম মন্তব্য লিখেছেন, তবে এ নিয়ে কোনো বক্তব্য দেননি অপু কিংবা বুবলি। কেউ কেউ বলেছেন, অপু বুবলির মতো নায়িকাদের এভাবে ফেসবুকে এসে এমন বাক্য ব্যবহার করা মোটেও উচিত নয়। এতে তারা যেমন মান সম্মান হারাচ্ছেন, তেমনি অন্য নায়িকাদের ব্যাপারেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, এ কেমন ভার্চুয়াল যুদ্ধ, তাদের বাক্য ব্যবহারে আরো সংযত হওয়া উচিত। জানা গিয়েছে, দুই নায়িকার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমে জানিয়েছেন, হঠাৎ করে বুবলির এমন ভিডিও পোস্ট করার পেছনেও একটি কারণ আছে। সম্প্রতি অপু বিশ্বাসের একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছেন, আমার কাছে সাকিবই হচ্ছে শাহরুখ খান। অপুর ঘনিষ্ঠজনদের মতে শাকিব খানও যে বুবলির অনেক বেশি আপন, তা কৌশলে বোঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি বরবাদ। এই ছবির টিজার প্রকাশিত হয়েছে। ছবির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে অপু বলেছেন, ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে। সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমি প্রথম শেয়ার করেছি। কথা প্রসঙ্গে ইঙ্গিতে অপু এও বলেন, আমি তো অনেকের মতো ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, শাকিব খানের বিষয়টি এখন এমন হয়ে গিয়েছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান, এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান। বুবলির ঘনিষ্ঠজনের মতে অপুর মুখে শাকিবকে নিয়ে এমন প্রশংসাসূচক কথা প্রকাশ্যে আসার পর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বুবলি এমন একটি ভিডিও বানিয়েছেন। ঢালিউডের আলোচিত সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির এই দ্বন্দ্ব মূলত শাকিব খানকেই কেন্দ্র করে। এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, অপু বুবলি দুজনেই তার অতীত।
দুজনের কারোর সঙ্গেই তার কোনো সম্পর্ক নেই। তারপরেও অপু বুবলির ভার্চুয়াল এই যুদ্ধ কেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।